তাদের কপিলা গরুর জন্য মশারি টাঙিয়ে দেয়। মশারির মধ্যে কপিলা বেশ আনন্দেই থাকে। কিন্তু সেই দিন রাত গভীর হতেই মশার রানী ম্যালেরিয়া ও ডেঙ্গু মশা ভূত গোয়ালের সামনে আসে। এই যে দেখছি গরুর জন্য গোয়ালে মশারি টাঙিয়েছে, এবার আমি কি করে কামড়াবো? অনেক দিন আগেকার কথা। মাধবপুর নামে এক গ্রামে কেশব নামে এক গোয়ালা তার স্ত্রী রুক্মিণীর সাথে বসবাস করত। কপিলা গরুর দুধ বিক্রি করেই তাদের সংসার চলত। এমনকি এই গ্রামের বেশিরভাগ মানুষই গরু পালন করে জীবিকা নির্বাহ করত। আহ কপিলা, অত নড়ানড়ি করিস না, স্থির হয়ে দাঁড়া। আমাকে তো ভালোভাবে দুধ দুইতেই দিচ্ছিস না, তখন থেকে শুধু নড়েই চলেছিস। বেশ কিছু মশা উড়ে এসে কপিলা গরুর গায়ে বসে, আর তারা কামড় দিতেই কপিলা গরু নড়ানড়ি শুরু করে। কি হলো বলতো তোর? একটু শান্ত হয়ে দাঁড়া না, এখনো আমার বালতিটা ভর্তি হলো না। কই গো, শুনছো? একটু এদিকে এসো তো। রুক্মিণীর ডাক শুনে কেশব সেখানে আসে। দেখো না, কপিলা আমাকে ভালোভাবে দুধ দুইতেই দিচ্ছে না, তখন থেকে ও নড়ানড়ি করছে। আরে কপিলার গায়ে যে কটা মশা বসেছে, মশার কামড়ে অস্থির হয়ে নড়ানড়ি করছে। দাঁড়াও, আমি মশাগুলোকে তাড়িয়ে দিই। কেশব তার গামছা করে গরুর গায়ে ঝাপড় দিয়ে মশাগুলোকে তাড়িয়ে দেয়। তারপর কপিলা গরু শান্তভাবে দাঁড়িয়ে থাকে, আর রুক্মিণীরও দুধ দোয়া হয়ে যায়। এই নাও গো, আমার দুধ দোয়া হয়ে গেছে। এবার তুমি পাশের গ্রামে গিয়ে বাড়ি বাড়ি দুধ পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ গিন্নি, আমি তাড়াতাড়ি দুধগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসি। এরপর কেশব তার সাইকেলে দুধ নিয়ে পাশের গ্রামের দিকে রওনা দেয়। আর এদিকে কপিলা গরুর গোয়ালের পাশ থেকে একটি মশা উড়ে সোজা গিয়ে পৌঁছায় জঙ্গলের মধ্যে এক পচা ডোবার কাছে। আর তারপরেই সে তার মশা ভূতের রূপে ফিরে আসে। মশার রানী ম্যালেরিয়া ডাইনি, মশার রানী ম্যালেরিয়া ডাইনি, আমি আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। প্রকট হন রানী ম্যালেরিয়া। মশা ভূতের আহ্বানে পচা ডোবার জলে প্রকট হয় এক মশা ডাইনি। ডোবার কোমর অবধি জলে দাঁড়িয়ে মশা ডাইনি বলে, কি রে ডেঙ্গু, এত হাঁপাতে হাঁপাতে আমার জন্য কি এমন খবর নিয়ে এসেছিস? প্রণাম নেবেন মশার রানী ম্যালেরিয়া। এখান থেকে কয়েক ক্রস দূরে মাধবপুর নামে এক গোয়ালাদের গ্রাম আছে। সেখানে ঘরে ঘরে গরু। আমাদের আর পচা ডোবার জল খেয়ে থাকতে হবে না। ওই গ্রামে